ঠিক আছে, নেক্সট এটার মধ্যে দেখো হ্যাঁ, ইকুয়েশনটা দিল কি ax প্লাস a মাইনাস ওয়ান ইন্টু ওয়াই, ওকে, ইকুয়ালস টু ওয়ান দিল। আরেকটা দিল কি a প্লাস ওয়ান ইন্টু এক্স মাইনাস এ ওয়াই ইকুয়ালস টু ওয়ান, ওকে। তো নো সলিউশনের কেসে কি হয় যে এক্স এর কোএফিসিয়েন্ট এক্স্যাক্টলি সেম হবে, এক্স এর কোএফিসিয়েন্ট সেম হবে, তাহলে a মাইনাস ওয়ান ডিভাইড বাই মাইনাস এ, বাট নট ইকুয়ালস টু কনস্ট্যান্ট টার্ম, নট ইকুয়ালস টু কনস্ট্যান্ট টার্ম, ওকে। তো এখানে যদি দেখি এই দুটো ইকুয়েশনকে যদি আমরা সলভ করি তাহলে কি আসে, a বাই এ প্লাস ওয়ান, আর মাইনাসটা যদি উপরে অ্যাডজাস্ট করি তাহলে ওয়ান মাইনাস এ ডিভাইড বাই এ, ক্রস করলে কত হবে, এ স্কোয়ার ইন্টু ওয়ান মাইনাস এ স্কোয়ার, তো দ্যাট ইজ টু এ স্কোয়ার ইকুয়ালস টু ওয়ান, দ্যাট ইজ এ স্কোয়ার ইকুয়ালস টু কত আসছে, হাফ। তার মানে এর ভ্যালু কত আসছে, প্লাস মাইনাস ওয়ান বাই রুট টু, ওকে। এর ভ্যালু কত আসছে, প্লাস মাইনাস ওয়ান বাই রুট টু, ক্লিয়ার। এবার আরেকটা জিনিস দেখছি কি লাস্টে নট ইকুয়ালস টু সামথিং এত দিল, আমার কাজ এখানে কি বললো যে এর কোন ভ্যালুর জন্য, ওকে। তাহলে এর মধ্যে এর ভ্যালু দুটো আসলো, প্লাস ওয়ান বাই রুট টু আর একটা হচ্ছে মাইনাস ওয়ান বাই রুট টু। তো দুটোটাকে আমি নিয়ে পুট করব, এখানেও পুট করবো এখানেও পুট করবো, কি দিচ্ছে মানে অ্যাকচুয়ালি কি ভ্যালু দিচ্ছে এটা আমি আগে দেখি, ঠিক আছে। দেখলে তারপর ডিসাইড করা যাবে অ্যাকচুয়ালি এর ভ্যালু কত হবে। তো এর ভ্যালু যদি আমি ওয়ান বাই রুট টু নিয়ে পুট করি, ঠিক আছে, এটার মধ্যে যদি পুট করি তাহলে কত আসে, ওয়ান বাই রুট টু ডিভাইড বাই ওয়ান বাই রুট টু প্লাস ওয়ান, তো দ্যাট ইজ কি দিচ্ছে ওয়ান বাই রুট টু, এলসিএম যদি করি ওয়ান প্লাস রুট টু ডিভাইড বাই রুট টু, তো আলটিমেটলি কত আসছে ওয়ান বাই ওয়ান প্লাস রুট টু, ক্লিয়ার। আর যদি সুন্দরভাবে সিম্পলিফাই করি তাহলে রুট টু মাইনাস ওয়ান দিয়ে উপর নিচে মাল্টিপ্লাই করলে রুট টু মাইনাস ওয়ান ডিভাইড বাই ওয়ান আসে, দ্যাট ইজ রুট টু মাইনাস ওয়ান হচ্ছে আমার রেশিওটা, ফার্স্ট রেশিও, মানে দ্যাট ইজ এ ওয়ান বাই এ টু। এটার ক্ষেত্রে কি আসে, এটার ক্ষেত্রে হচ্ছে এ মাইনাস ওয়ান, দ্যাট ইজ আমি যদি মাইনাস অ্যাডজাস্ট করি তাহলে ওয়ান মাইনাস এ ডিভাইড বাই এ, ওয়ান মাইনাস এ কত আসে ওয়ান মাইনাস ওয়ান বাই রুট টু ডিভাইড বাই ওয়ান বাই রুট টু, তো দ্যাট ইজ এলসিএম করলে কত আসে রুট টু মাইনাস ওয়ান, ক্লিয়ার। তো দুটো সেম আসছে রেশিও, বাট কনস্ট্যান্ট টার্ম কত আসছে, রেশিও ওয়ান আসছে, তার মানে কি দুটো রেশিও সেম আসছে, ওয়ান আলাদা আসছে, তার মানে কি ওয়ান বাই রুট টু যদি পুট করি আমার দুটো ইকুয়েশনের মধ্যে পুট করলে এটা নো সলিউশন দেবে, দ্যাট ইজ দিস টু লাইনস আর প্যারালাল, ওকে। নেক্সট টাইম আমি যদি মাইনাস ওয়ান বাই রুট টু নিয়ে পুট করি তাহলে কি হবে, মাইনাস ওয়ান বাই রুট টু নিয়ে পুট করলে দেখা যাক, যদি মাইনাস ওয়ান বাই রুট টু নিয়ে পুট করি তাহলে এ ইকুয়ালস টু মাইনাস ওয়ান বাই রুট টু, জাস্ট আমি হাতে কলমে দেখাচ্ছি আর কি, মানে অ্যাকচুয়ালি ম্যাটারটা কেমন দাঁড়ায়, এ বাই এ প্লাস ওয়ান কত আসে দেখি, মাইনাস ওয়ান বাই রুট টু, ঠিক আছে, ওয়ান মাইনাস ওয়ান বাই রুট টু, তো ক্যালকুলেশন করলে ইজি, রুট টু মাইনাস ওয়ান আর উপরে আসছে মাইনাস ওয়ান, তো মাইনাস যদি অ্যাডজাস্ট করি ওয়ান বাই ওয়ান মাইনাস রুট টু, ওকে। আর যদি রেশনালাইজ করি ওয়ান প্লাস রুট টু দিয়ে উপর নিচে মাল্টিপ্লাই করি তাহলে উপরে আসে ওয়ান প্লাস রুট টু আর নিচে আসে একটা মাইনাস ওয়ান, ওকে। তাহলে মাইনাস ওয়ান মাইনাস রুট টু এরকম আসে রেশিওটা, কোনটার ক্ষেত্রে, এটার ক্ষেত্রে। বাট এ মাইনাস ওয়ান এটার ক্ষেত্রে ওয়ান মাইনাস এ ডিভাইড বাই, তো মাইনাস ওয়ান বাই রুট টু নিয়ে পুট করো তাহলে ওয়ান প্লাস ওয়ান বাই রুট টু ডিভাইড বাই মাইনাস ওয়ান বাই রুট টু, তো এলসিএম করলে রুট টু প্লাস ওয়ান ডিভাইড বাই মাইনাস ওয়ান, তো সেম মাইনাস ওয়ান মাইনাস রুট টু, মানে এটার ক্ষেত্রে সেম আসছে, তার মানে কি দুটোর ক্ষেত্রেই কি দিচ্ছে, নো সলিউশন দিচ্ছে, তার মানে দিস টু আর ভ্যালুস, দিস টু ভ্যালুস গিভস নো সলিউশন, ঠিক আছে। তার মানে কি এর ভ্যালু তাহলে কি হবে প্লাস ওয়ান বাই রুট টু আর একটা হবে মাইনাস ওয়ান বাই টু, ইজি। একটু বুঝে নাও, কনফিউশন থাকলে ম্যাচ করতে পারো।
ওকে, আচ্ছা আমি একটু চেক করি। আমার এই কোশ্চেন নাম্বার 3 আনসারটা কি আসলো? এটা কি কেউ বলতে পারবে? কোশ্চেন নাম্বার 3 আনসার কত আসলো? আই থিঙ্ক সো আমার কোশ্চেন নাম্বার কোশ্চেন নাম্বার 3 এর আনসারটা একটু ভুল আসলো বোধ, চেক করতে লাগবে একটু। আমি আবার কোশ্চেন নাম্বার 3টা একটু করে দিচ্ছি। এটার আনসার ঠিক আছে। কোশ্চেন নাম্বার 4, কোশ্চেন নাম্বার সরি 6, কোশ্চেন নাম্বার 6 ইজি। এটাই মানে আমরা কিন্তু এই চেকিংটা তো করার দরকার নেই, জাস্ট এতটুকু আছে আনসার। আমি চেকিংটা করে দেখালাম কেন, তোমরা চেক করবে, কোশ্চেন যদি আসে এরকম চেক করবে অবশ্যই, ঠিক আছে? আচ্ছা, কোশ্চেন নাম্বার কোশ্চেন নাম্বার 3টা আনসারটা আই থিঙ্ক সো একটু ভুল আসলো আমার। আমি আবার করছি 47x প্লাস 31y ইকুয়ালস টু 18 আসলো, আর একটা দিল কি 31x প্লাস 47y ইকুয়ালস টু 60। দুটোকে যদি সাম করি তাহলে 78x প্লাস 78y ইকুয়ালস টু 78, দ্যাট ইজ x প্লাস y ইকুয়ালস টু আসছে 1। এটা আগের বারেও আসলো। দুটোকে যদি মাইনাস করি 47x প্লাস 31y ইকুয়ালস টু আসছে 18, 31x প্লাস 47y ইকুয়ালস টু আসছে 60। ওকে, দুটোকে যদি মাইনাস করি 16x, এখানেও মাইনাস হবে, মাইনাস কত হবে 16y, ওকে ইকুয়ালস টু মাইনাস যদি করি কত আসবে 42, মাইনাস 42 কত আসে এখানে 8x মাইনাস 8y ইকুয়ালস টু মাইনাস 21। ওকে, আগের বারও তো একই রকম আসলো, 8 দিয়ে মাল্টিপ্লাই করলে 8x প্লাস 8y ইকুয়ালস টু 8। ওকে, দুটোকে যদি সাম করি তাহলে 16x ইকুয়ালস টু মাইনাস 21 প্লাস 8 কত আসবে মাইনাস 13, সরি 18x 8x 16x। ওকে, সাম করলে যদি সাম করি তাহলে 8x 8x 16x আসে, 8y ক্যান্সেল হয়, এখানে মাইনাস 13 আসে। না তো কনফিউশনের কিছু নেই, মাইনাস এক্স ইকুয়ালস টু মাইনাস 13/16 আসছে এখন। আগের বার বোধহয় একটু ভুল আসলো বোধহয়। ওকে, তো -13/16, এবার এটাকে নিয়ে পুট করে এখানে, আগের বার কি এটাই ছিল আনসার 1 - x, তাহলে 1 + 13/16 নিচে আসছে 16 29 এরকম আসছে আনসার। আই থিঙ্ক এটাই আসছে আনসারটা এটাই।